যুবসাথীর টাকা এসবিআই এ অ্যাকাউন্ট যাদের আছে তাদেরই ঢুকছে, এটাই হলো একদম সত্য কথা। আমার 3জন বন্ধু টাকা পেয়েছে, যাদের 3জনেরই এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট ছিল, এবং তারা সেই অ্যাকাউন্টটা যুবসাথীর অ্যাপ্লিকেশনে জমা দিয়েছিল। এবং কেন এই কথাটা জোর দিয়ে বলা হচ্ছে, কারণ সেই 3টে বন্ধুর মধ্যে একটা বন্ধু যেদিন অ্যাপ্লিকেশন জমা দিয়েছিল অফলাইনে, তার সঙ্গে আরো একজন দিয়েছিল একই দিনে একই সময় পাশাপাশি লাইনে দাঁড়িয়ে। বাট সেই বন্ধুটারই টাকা ঢুকেছে যার এসবিআই এ অ্যাকাউন্ট ছিল, মানে যে এসবিআই এ বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে যুবসাথীর ফর্মে ফিল আপ করেছিল। বাট তার পাশের জন বা তার পরের জন তার এখন অব্দি টাকা ঢোকেনি। আর আমার কাছে যেটুকু খবর আছে বা আমি যতজনের টাকা ঢুকেছে জানতে পেরেছি, প্রত্যেক জনেরই কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই এ অ্যাকাউন্ট খুলেছিল বা সেই অ্যাকাউন্টে যুবসাথীতে দিয়েছে। তবে এবার প্রশ্ন হলো বাকিদের কি হবে, বাকিদের কি অ্যাকাউন্টে টাকা ঢুকবে না? সো এই বিষয়ে পুরোপুরি ক্ল্যারিফিকেশন আমি আজকের ভিডিওতে দিয়ে দেবো, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো। দেখুন, বর্তমানে যুবসাথীর খবরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় তুমি দেখতেই পাচ্ছ যে কবে টাকা ঢুকবে, এই করো ওই করো। দেখো, স্ট্যাটাস চেক তো এখনো করা যাচ্ছে না। আমি লাইভ তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার এই পাশে স্ক্রিন রেকর্ড চলছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি যদি গুগলে ডাইরেক্ট তোমাদের ওয়েবসাইটে যাই, অনেকটা জিনিস এখানে দেখার আছে। ডাইরেক্ট ওয়েবসাইটে গেলাম, এখান থেকে বাংলার যুবসাথীদের গেলাম, যার পর এখন ওয়েবসাইট আপডেট করেছে তারা, অন্যরকম দেখাবে। এখান থেকে তুমি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যাও, যাওয়ার পর চেক স্ট্যাটাসের মধ্যে হাত দিলেই দেখো এখানে দেখিয়ে দিচ্ছে আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবল সুন, প্লিজ ভিজিট এগেন, থ্যাংক ইউ। অর্থাৎ এখন অবধি কোনো রকম স্ট্যাটাস আপলোড এখানে করাই হয়নি, বা এদের এই ওয়েবসাইট এখন অবধি চালু হয়নি। তো এখান থেকে তুমি স্ট্যাটাস চেক করতে পারবে না বর্তমানে। তাই যারা বলছে, আমিও বলেছিলাম এর আগে স্ট্যাটাস চেক করা যাবে কিভাবে, তখন যাচ্ছিল, বাট তারপরে এদের ওয়েবসাইটটাকে এনারা লক করে দিয়েছে। ঠিক আছে, এই তো গেল একটা বিষয়। এবার আরো একটা বিষয় হলো যে অনেক সবাই এরকম মেসেজ দেখতে পাচ্ছি যে যেখানে মেসেজ আসছে যুবসাথীর বাট টাকা ঢোকেনি, এরকম সরি বলে একটা লেখা মেসেজ আসছে। এই সমস্যাটা কি? এই সমস্যাটা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যাদের ব্যাংকে কোনো রকম কেওয়াইসি এর গন্ডগোল আছে, বা এমন ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছে যে ব্যাংক অ্যাকাউন্টের ট্রানজাকশন অফ করে দিয়েছে ব্যাংকের থেকে, সে হয়তো ব্যাংকের সেই বইটা বা সেই ব্যাংকে কোনো রকম ট্রানজাকশন করেনি, যার ফলে বইটা লক করে দেওয়া হয়েছে। অর্থাৎ সেই অ্যাকাউন্টে কোনো রকম টাকা ঢুকবেও না, সেখান থেকে বেরোবেও না। সেই সকল মানুষদের এই প্রবলেমটা দেখাচ্ছে যে তাদের যুবসাথে লিঙ্ক তো হয়ে যাচ্ছে, বাট সরকারের তরফ থেকে যখন টাকা ঢোকানো হচ্ছে সেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, বা ব্যাংক অ্যাকসেপ্ট করছে না টাকাটা। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই তোমার ব্যাংকে যেতে হবে, ব্যাংকে গিয়ে কেওয়াইসি ঠিকঠাক করাতে হবে, এবং দেখতে হবে যে ব্যাংক অ্যাকাউন্টটা লক আছে নাকি ওপেন আছে। এছাড়াও অনেক সবার ক্ষেত্রে দেখা গেছে যে অ্যাকাউন্ট নাম্বারে ভুল দিয়ে দিয়েছে ওয়েবসাইটে, মানে যারা ডাটা এন্ট্রি করছে, তোমার অফলাইনে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের ক্ষেত্রে বেশি এই সমস্যাটা দেখা যাচ্ছে যে যারা ডাটা এন্ট্রি করছে তারা তোমার অ্যাকাউন্ট নাম্বারটাই ভুল দিয়েছে ওয়েবসাইটে, সেক্ষেত্রে টাকা ঢুকছে না অ্যাকাউন্টে। আর এই সমস্যার সমাধান কিভাবে হবে সেটার বিষয়ে সরকারের তরফ থেকে বা ওয়েবসাইটে কোনো রকম অপশন দেওয়া হয়নি, তাই গুজবে কান দেওয়ার দরকার নেই। এই সমস্যার সমাধান কারোর কাছে বর্তমানে নেই। তবে অনেকেই বা অনেক ব্লকে দেখা যাচ্ছে যে যাদের এরকম সমস্যা হয়েছে তারা অরিজিনাল যে ডকুমেন্টস আছে বা ব্যাংকের বই, সেটাকে নিয়ে আবার ওই যুবসাথীর ক্যাম্পে বা নির্দিষ্ট পৌরসভা বা বিডিও অফিস তার নিকটবর্তী জায়গায় গিয়ে জমা দিয়ে রাখছে। বাট বর্তমানে কিন্তু এটা সলিউশন এখনো সরকারের তরফ থেকে বলা হয়নি। এবং লাস্টে সব থেকে বড় প্রশ্ন হলো, যাদের এখনো টাকা ঢোকেনি তারা কি করবে? কিচ্ছু করতে হবে না, চুপচাপ বসে থাকো। দেখো, সরকারের তরফ থেকে ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে, কারণ আগেই বললাম এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যাদের আছে অ্যাকাউন্ট, তাদের ব্যাংকে আগে টাকা দিয়ে দেওয়া হচ্ছে। বাকি ব্যাংকগুলোকে হয়তো পরে ধাপে ধাপে করা হবে। ঠিক আছে, আবার অনেক ক্ষেত্রে এরকম হয় যে হয়তো অনেক সবার টাকা দিয়েও দিল, বাট অনেক ব্যাংক আছে সেই টাকাটাকে অ্যাপ্রুভ করতে দেরি করে, বা সেই অ্যামাউন্টটাকে অ্যাকসেপ্ট করে সেটাকে আপডেট করতে দেরি করে। হয়তো এসবিআই তাড়াতাড়ি আপডেট করে দিচ্ছে, যে কারণে এসবিআই এ যাদের অ্যাকাউন্ট আছে তাদের কাছে আগে মেসেজ চলে যাচ্ছে যে টাকা ক্রেডিট হয়েছে। বাট অন্যান্য যে সকল ব্যাংক আছে তারা হয়তো আপডেট করতে লেট করছে। হয়তো সরকার থেকে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে, কিন্তু তোমার ব্যাংক সেটাকে অ্যাকসেপ্ট করে আপডেট করতে দেরি করছে, যে কারণে তোমার কাছে মেসেজ আসছে না। এই সমস্যা হতে পারে। তাই স্টেপ বাই স্টেপ প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, এবং দেয়া হচ্ছে প্রতিদিন। যদি তোমার অ্যাকাউন্টে এখনো কিছু না আসে, চারিদিকে ভিডিও দেখার, এই করার সেই করার কোনো দরকার নেই, বেশি চিন্তিত হওয়ার দরকার নেই। চুপচাপ ওয়েট করো, আস্তে আস্তে সবার অ্যাকাউন্টে যদি ডকুমেন্টস ঠিক থাকে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। জাস্ট এটুকুই ছিল আজকের ভিডিওটা। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছিলে বা অনেকে ইনবক্সে মেসেজ করছিলে কবে ঢুকবে টাকা, কি করতে হবে, এই সেই। কিচ্ছু করার দরকার নেই আপাতত, আশা করি বুঝতে পারলে। এছাড়াও যুবসাথী সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তুমি কমেন্ট করে জানাও, সেই ডিটেলসও আমি তোমাদের জানিয়ে দেবো।